ইংরেজিতে লিখতে গেলেই অনেক ক্ষেত্রে তৈরি হয় স্পেলিং নিয়ে কনফিউশন, গ্রামার নিয়ে ফ্রাস্ট্রেশন আর আইডিয়াস নিয়ে চুল ছেঁড়ার মতো অবস্থা। যেমন ধরুন একটি স্টেটাস আপলোড করতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন দিস ইজ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই ক্যারিয়ার। এখন এই ক্যারিয়ার ওয়ার্ডটির স্পেলিং কি হবে? CARRIER or CAREER, কোনটি সঠিক? সঠিক হচ্ছে দ্বিতীয়টি। এই ধরনের একই রকমভাবে উচ্চারিত শব্দের স্পেলিং নিয়ে আমরা প্রায়ই কনফিউশনে পড়ে যাই। সাথে সাথে কিছু কমন ওয়ার্ডস যেগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি সেগুলোর স্পেলিং নিয়েও আমাদের বিড়ম্বনার শেষ নেই। ধরলাম আপনি একটি মিটিং শেষ করে এসেছেন, আপনার কলিগের সাথে চ্যাট হচ্ছে, তিনি লিখেছেন হাউ ওয়াজ দ্য মিটিং, হাউ ওয়াজ দ্য মিটিং। আপনি লিখতে চাচ্ছেন ইট ওয়াজ এম্বারাসিং, ইট ওয়াজ এম্বারাসিং। এখন এই এম্বারাসিং ওয়ার্ডটি স্পেল করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই এম্বারাসড হয়ে যাই, কারণ বানানটা যথেষ্ট পিকুলিয়ার, লাইক EMBARRASSING। ইউ সি, EMBARRASSING, এখানে দুটো আ এবং দুটো এস রয়েছে, খেয়াল করতে হচ্ছে। অথবা আপনি লিখতে চাচ্ছেন আই এম লুকিং ফর রেন্টেড অ্যাকোমোডেশন, আই এম লুকিং ফর রেন্টেড অ্যাকোমোডেশন। এই অ্যাকোমোডেশন শব্দটির বানান কি হবে? ঠিক ধরেছেন, ACCOMMODATION, ACCOMMODATION, accommodation। ধরুন আরেকটি ফেভারিট ওয়ার্ড balloon, আপনি লিখতে চাচ্ছেন I need some balloons, স্পেলিংটা কি হবে একটু ভাবুন তো। একদম সঠিক ভেবেছেন, BALON। এটা সম্পূর্ণভাবেই ভুল, সঠিকটি হচ্ছে BALLON, BALLON। স্পেলিংয়ের সাথে সাথে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই গ্রামাটিক্যাল স্ট্রাকচার নিয়েও। যেমন লিখতে চাচ্ছি ম্যানেজারদের মধ্যে একজন এখানে উপস্থিত আছেন, কিভাবে লিখব? ওয়ান অফ দ্য ম্যানেজার ইজ প্রেজেন্ট হিয়ার অর ওয়ান অফ দ্য ম্যানেজার্স ইজ প্রেজেন্ট হিয়ার। কিভাবে লেখা যায় একটু খেয়াল করুন। ম্যানেজারদের মধ্যে একজন, মানে অনেকজন ম্যানেজারের মধ্যে একজন উপস্থিত আছেন, সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য ম্যানেজার্স ইজ প্রেজেন্ট হিয়ার, দিস ইজ দ্য রাইট ওয়ান। স্ট্রাকচারটি হচ্ছে ওয়ান অফ এর পরে যখন কোনো নাউন নিয়ে আসছি অবশ্যই সেই নাউনটি প্লুরাল করতে হচ্ছে, কারণ অনেকজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে। সো ওয়ান অফ দ্য ম্যানেজার্স ইজ প্রেজেন্ট হিয়ার ইজ দ্য রাইট ওয়ান। ঠিক তেমনিভাবে আমি যদি বলতে চাই আমার বন্ধুদের মধ্যে একজন ডাক্তার, বলতে পারছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। অথবা লিখতে চাচ্ছি শিক্ষকদের মধ্যে একজন অসুস্থ, আই ক্যান রাইট ওয়ান অফ দ্য টিচার্স ইজ সিক, ওয়ান অফ দ্য টিচার্স ইজ সিক। ধরলাম আপনি মেল লিখছেন, একদম শেষের দিকে চলে এসেছেন, এখন লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজটি ব্যবহার করে একটি সেন্টেন্স তৈরি করতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন লুক ফরওয়ার্ড টু মিট ইউ। এখানে লুক ফরওয়ার্ড টু মিট ইউ হবে নাকি লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ? সঠিক কোনটি? এখানে সঠিক হচ্ছে দ্বিতীয়টি, লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। লুক ফরওয়ার্ড টুর পরে যে ভার্বটি নিয়ে আসি সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। প্রাত্যহিক জীবনের এই ধরনের অসংখ্য কনফিউশনস দূর করে নিজেকে গ্রামার অ্যান্ড রাইটিংয়ে দক্ষ করে তুলতে জয়েন করতে পারছেন আমাদের গ্রামার অ্যান্ড রাইটিংয়ের কোর্সে। অনলাইন কিংবা অফলাইন যে কোনো কোর্সে জয়েন করতে যোগাযোগ করুন আমাদের সাথে। বেসিক লেভেল থেকে শুরু হয় বলে যে কেউ এই কোর্সে জয়েন করতে পারছেন।